এখন আমরা যে অঙ্কগুলো করতে চলেছি সেটা হলো ক্লাস 8 এর কোষে দেখি 17.1 দাগের অঙ্কগুলো। এই 17.1 দাগের অঙ্কগুলো গত ক্লাসে করা হয়েছে 1 থেকে 5 নম্বর দাগ পর্যন্ত। এখন আমরা 6 নম্বর দাগ থেকে 10 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। তার মধ্যে 6 নম্বরটা এখন করছি। 6 নম্বরটাতে কি বলেছে, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। দেখো এখানে প্রশ্ন করেছে যে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে 35 জন লোক লাগে, তাহলে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে কতজন লোক লাগবে। তার মধ্যে এখানে অলরেডি 35 জন লোক নিয়োগ করা হয়েছে, তাহলে নতুন কয়জন লাগবে সেটা বের করতে বলেছে। তার আগে আমরা কি করব, যেটা আমাদের প্রশ্ন করেছে এই সাইডে এই বোর্ডটাকে, এই খাতাটাকে যদি আমরা দুইটা ভাগ করি, একটা সাইড এই সাইড, একটা সাইড এটা, অর্থাৎ এটা একটা পক্ষ এটা একটা পক্ষ। সবসময় মনে রাখবে যেটা আমাদের প্রশ্ন করবে সেটা আমরা কোন দিকে রাখবো, এটা আমরা ডান দিকে লিখবো। যেটা প্রশ্ন করবে, যেটা দুইটা দেওয়া থাকবে দুইটা বিষয়, সেটা আমরা এদিকে লিখবো, এটা বাম দিক ধরি, তাহলে এই সাইডে লিখবো। তাহলে এখানে প্রশ্ন কি করেছে বলতো, এখানে প্রশ্ন করেছে কতজন লোক নিয়োগ করতে হবে, এটাই না। তাহলে আমরা লিখবো কি, প্রথমে দেখো প্রশ্ন দুইটা জিনিস কি আছে, এখানে আছে লোহার যন্ত্রাংশ, এটা 6 নম্বরে উপস্থিত। তাহলে এই সাইডে লিখবো লোহার যন্ত্রাংশ, প্রথমে লোহার যন্ত্রাংশ, তাই না, এটা লিখবো লোহার যন্ত্রাংশ। আচ্ছা এই লোহার যন্ত্রাংশটা কিসে আছে, টনে দেওয়া আছে, তাহলে এটা টন লিখে দিলাম ব্র্যাকেটে। এইবার দেখো এই সাইডে কি লিখবো, জন, তাই না। তাহলে আচ্ছা এটা যে জন বলেছে, এটা ব্র্যাকেটে আমরা লোক দিয়ে দিতে পারি, জন বা লোক একই কথা। তাহলে এইবার দেখো লোহার যন্ত্রাংশ কতটা বলেছিল, লোহার যন্ত্রাংশ এখানে বলেছে 10 টন লোহার যন্ত্রাংশ। এই 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে কতজন লোক লাগে বলতো, 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে তাকে লাগে 35 জন লোক। এবার বলেছে যে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করবে, তাহলে এই 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে কতজন লোক লাগবে, তাতে 35 জন আছে, এবার কতজনকে নিয়োগ করতে হবে। তাহলে আমরা এটাকে কি ধরবো বলতো, এটাকে আমরা x ধরি, এই যে কোশ্চেন মান যেটা, এটাকে আমরা x ধরবো। তাহলে দেখো এবার সম্পর্ক যদি আমরা দেখি, এই সম্পর্কের মধ্যে কি বলেছে বলতো, এই সম্পর্কের মধ্যে বলেছে যদি 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করে তাহলে 35 জন লোক লাগে। আচ্ছা তোরাই বলো, 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে 35 জন লোক লাগলে 14 টন যদি লোহার যন্ত্রাংশ ঢালাই করে তাহলে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে, কারণ এখানে যন্ত্রাংশ কমেছে, জন কম লেগেছে, যন্ত্রাংশ বেড়েছে, কি লাগবে, জন বা লোক বেশি লাগবে। আর এটা কোন সম্পর্ক, এটা হলো সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো বলতো, তাহলে লোহার যন্ত্রাংশ বা টন, আমরা ডাইরেক্ট এখানে টন লিখতে পারি, বা লোহার যন্ত্রাংশের পরিমাণ, লোহার যন্ত্রাংশের পরিমাণ, লোহার যন্ত্রাংশের পরিমাণ এখানে যদি বাড়ে তাহলে এখানে কি হবে, জনটা বেশি হবে, আর যদি কমে যায় তাহলে জন কমবে। তাহলে লোহার যন্ত্রাংশের পরিমাণ বাড়লে, জন বেশি লাগবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, লোহার যন্ত্রাংশ ও লোহার যন্ত্রাংশ ও জনের মধ্যে কোন সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক বা সরল সমানুপাতে আছে। এইবার আমরা এখানে অনুপাতটা তৈরি করব। তাহলে অনুপাত কিভাবে, এই যে সমানুপাত যেটা, এই সমানুপাতটা কিভাবে তৈরি করব, সমানুপাত তৈরি করব আমরা এটা অনুপাত এটা, এটা অনুপাত এটা, এটাই তো, এটাই হলো সমানুপাত। তাহলে আমরা সমানুপাত তৈরি করছি, কি তৈরি করব, 10:14, এখানে আমরা ডবল ইস্যু ব্যবহার করব যখন এটা খন্ড আর এটা খন্ড লিখতে যাব মাঝখানে। তারপর কত আছে 35 কি লিখবো, এই কোশ্চেন মার্কের পরিবর্তে কি লিখবো আমরা বলতো x লিখবো। এইবার আমরা যখন সাজাবো, তার মানে এটা বাই এটা, তাহলে আমরা এখানে লিখবো
এবার এখানে বা চিহ্ন দেব। কেন বা চিহ্ন দিব? এই যে সমান, এই যে ডবল ইস্টু চিহ্নটা আছে, ডবল ইস্টু চিহ্নটার পরিবর্তে আমরা এখানে সমান সমান ব্যবহার করব। তাহলে লিখবো আমরা 10/14, এটা আমরা এটা বা এটা লিখতে পারি। এখানে লিখবো is equal to, তাহলে এখানে লিখবো আমরা 35/x। এইবার এটাকে আমরা বজ্র গুণ করব, মানে কোণাকুণি গুণ করব। কি করব? এই x টা দিয়ে এই 10 টাকে গুণ করব, এইটা 14 টা দিয়ে 35 টাকে গুণ করব। দেখো আমরা যদি এটাকে গুণ করি ডাইরেক্টলি আমরা 10x গুণ করতে পারি, এটা দিয়ে এটাকে গুণ করতে পারি। তো এখানে আমরা একটা লাইন বেশি লিখছি, কি করব? 10 গুণ x, 10 into x দিলাম is equal to, তাহলে 35 into 14 লিখব, 35 into কত লিখব? 14 লিখব। এটা যদি গুণ করে দিই তাহলে সংখ্যাটা বড় হয়ে যাবে। আমি কেন গুণ করে নিলাম না? যখন আমি এখানকার 10টা ওই পাশে নিয়ে যাব তাহলে কাটাকাটি করা খুব সহজ হবে, তাই এখানে এইভাবে বসিয়ে দিলাম। বা এবারে আমরা কি বসাবো? এই দুইটার সাথে এই যে 10 আর x আছে, এটার দুইটার সাথে কোন সম্পর্ক? যখন এই সমান স্তরের ওই পাশে চলে যাবে তাহলে ওই পাশে ভাগে পরিণত হয়ে যাবে, তার মানে নিচে চলে আসবে। তাহলে এখানে বসাবো শুধু x, তাহলে x is equal to, এটা আমরা কি করব? এটা আমাদের নিচে বসানোর কথা, তার মানে এটা উপরে বসে যাবে। কত আছে? 35 into 14, নিচে বসবে 10, তাই না? এবার আমরা এটাকে কি করব? কাটাকুটি করব। দেখি তো কাটাকুটি কত দিয়ে যায়। এটা যদি কাটাকুটি করি আমরা, তাহলে 5 গুণা 10, তাই না? তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলাম, আর 5 দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে 35 টাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35। এইবার দেখো এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল 1, 14 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 7 গুণা 14 পেলাম। তাহলে দেখো নিচে কি কোনো কিছু আছে? আর নিচে আর কোনো কিছু নেই, উপরে আছে 7 গুণ 7। তাহলে 7 আর 7 যদি গুণ করি তাহলে কত হবে বলো তো? 7 আর গুণ 7 গুণ 7 7 7 49। তাহলে x is equal to 49। এটা কি বলো তো? এটা হলো এই যে x এর মান। x এর মান কি? জন, তাই না? তাহলে প্রশ্ন কি করেছিল বলো তো? আর কতজন লোক, নতুন লোক নিয়োগ করতে হবে। তাহলে আগে কিন্তু কতজন লোক কাজ করছিল? আগে দেখো এখানে আগে কিন্তু কাজ করছিল, আগে কতজন লোক কাজ করছিল? আগে 35 জন লোক কাজ করছিল। এখন তাহলে 14 টন যদি 14 টন যদি কাজ করে তাহলে কতজন লোক লাগবে? 35 জন, 49 জন। তার মধ্যে কিন্তু কতজন আছে? 35 জন আছে। তাহলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? তাহলে এই 49 থেকে যদি 35টা বাদ দিয়ে দিই তাহলে সেটাই নতুন লোক নিয়োগ করতে হবে, এটাই তো? তাহলে আমরা লিখবো আর এতএব লিখবো, তাহলে 49 থেকে 35 বাদ দিয়ে দিচ্ছে। তাহলে 49 থেকে যদি আমরা 35 কে বাদ দিয়ে দিই তাহলে দেখি তো কতজন পাই। তাহলে 49, 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4, হাতে নাই। 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে 14 জন লোককে, এত 14 জন লোককে নতুন নিয়োগ করতে হবে, নিয়োগ করতে হবে। এটা হলো অ্যান্সার, বুঝা গেল? এবার যাবো আমরা 7 নম্বর থেকে। 7 নম্বর দাগের অঙ্কটাতে এখানে ছকটা দিয়ে দিয়েছে, লোক সংখ্যা দিয়েছে, জন, এক জায়গায় দিয়েছে কাজের পরিমাণ আর সাইকেল সংখ্যা। দেখো লোক সংখ্যা দিয়েছে 9 জন, কাজের পরিমাণ বা সাইকেল সংখ্যা দিয়েছে 6, 72 জন লোক সংখ্যা দিয়েছে, প্রশ্ন করেছে এই 72 জন সাইকেল কয়টি তৈরি করবে, এটাই তো? আচ্ছা এটা যদি আমি আমার ভাষায় লিখি, তোরা নিজের নিজের ভাষায় লিখবে, আমি আমার ভাষায় বলছি। কি বলেছে? 9 জন লোক 2 দিনে 3 দিনে 9 জন লোক 2 দিনে 6টি সাইকেল তৈরি করলে 72 জন লোক 2 দিনে কয়টি সাইকেল তৈরি করবে? আচ্ছা দেখো তো, যদি সাইকেল 9 জন লোক যদি সাইকেল তৈরি করে 6টি, আচ্ছা 72 জন লোক সাইকেল বেশি তৈরি করবে না কম তৈরি করবে? দিন 2 দিনেই ধরো, 2 দিনের মধ্যে 9 জন লোক কাজ করে 6টি সাইকেল তৈরি করে, আর 72 জন লোক যদি কাজ করে তাহলে কয়টি সাইকেল তৈরি করবে? অবশ্যই বেশি করবে। তাহলে আমরা এটা সম্পর্ক যখন লিখতে যাব, জন লোক যদি বাড়ে তাহলে কাজ কি হবে? বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। লোক যদি কমে কাজ কম হবে। তাহলে এখানে দেখো তো লোক কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে লোক সংখ্যা বাড়লে তাহলে কাজের পরিমাণটা কি হবে? কাজের পরিমাণ অবশ্যই বেশি হবে। তাহলে আমরা লিখব লোক সংখ্যা বাড়লে, লোক সংখ্যা বাড়লে কাজের পরিমাণ বেশি হবে, তাহলে আমরা লিখব
লোক সংখ্যা ও কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, তাহলে এবার দেখো, তাহলে লোক সংখ্যা ও কাজের পরিমাণের মধ্যে কোন সম্পর্ক? সরল সম্পর্ক। যখন এখানে সরল সম্পর্কের কথা বলেছে, তাহলে সরল সম্পর্ক হলে সমানুপাতিক কি তৈরি হবে বলতো? সরল সমানুপাতিক তৈরি হবে এটা ইস্টু এটা, তারপরে এটা ইস্টু এটা, এটাই তো। তাহলে সরল অনুপাতে সম্পর্কটা তৈরি করছি আমরা 9:72। এখানে আমরা কি ব্যবহার করব? ডবল ইস্টু। কত বসাবো তাহলে? 6:, কোশ্চেন মার্কটাকে আমরা কি ধরেছি বলতো? কোশ্চেন মার্কে আমরা কিন্তু 1 ধরেছি। এইবার এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। এই যে ডবল ইস্টু আছে এটাকে আমরা এবার সরাই দেব। ওটার পরিবর্তে আমরা কি লিখব? ইকুয়াল টু চিহ্ন, সমান সমান চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? এটা বাই এটা, তাহলে লিখব আমরা 9/72 ইকুয়াল টু, তাহলে কি লিখব? 6/x। এবার আমরা আগের অঙ্কের মতো কি করব? এই xটা দিয়ে 9টাকে গুণ করব, 72টা দিয়ে 72টাকে 6 দিয়ে গুণ করব। তাহলে আমরা গুণ করছি। এবার তাহলে প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করে ফেলি। 9 কে যদি x দিয়ে গুণ করি 9x হবে, তবে আমরা 9 * x লিখে দিলাম। তারপর এখানে কি করব? 72টাকে 6 দিয়ে গুণ করব, তাই না? তাহলে 6 গুণ 72, 72 আমরা এটা লিখে রাখলাম। এটাকে গুণ করে সংখ্যাটা বসালে সংখ্যা বেশি হয়ে যাবে। এটাকে আমরা সহজ ভাষায় এটাকে 6 * 72 বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? এই যে 7 এর সাথে x, এই 9 এর সাথে x এর গুণ সম্পর্ক আমরা সমান সমান এটা ওই পাশে নিয়ে যাব। সমান সমানের ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগে পরিণত হবে। তাহলে কি বসাবো? x ওই পাশে নিয়ে যাব। তাহলে উপরে যেটা আছে সেটা বসাই দিচ্ছি। 6 * 72 বাই কত আছে? 9। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো তো কাটাকুটি করা যায় কিনা। যে 8 × 9 = 72, ডাইরেক্ট 9টাকে 72টাকে 9 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8, 8 × 9 = 72। এটাই তো। আর যাবে কি? আর তো নিচে কোনো কিছু নেই। তাহলে উপরে কি থাকলো? 8 আর 6। তাহলে দেখো বা x = 6 কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 6 × 8 = 48, 48। এই 48টা কি? 48টা হলো সাইকেল সংখ্যা, তাই না? তাহলে এটা হলো সাইকেল সংখ্যা। তাহলে বলো 72 জন লোক যদি কাজ করে তাহলে কয়টি সাইকেল তৈরি করবে? 48টি সাইকেল তৈরি করবে। তাহলে এখানে আমরা ভাষায় লিখছি 72 জন, এতএব কি লিখব? 72 জন লোক কাজ করলে, 72 জন লোক কাজ করলে 48টি সাইকেল তৈরি করবে। হয়েছে? এবার দেখো আমরা 8 নম্বর দাগের অঙ্ক। এবারে করব আমরা 8 নম্বর দাগের অঙ্ক। 8 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে? যে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। দেখো, পাড়াতে একটা পুকুর কাটবে। এই পুকুরটা কাটতে 24 জন লোকের ওই পুকুরটা কাটতে 12 দিন সময় লাগে। তাহলে ওই পুকুরটায় যদি 8 দিনে সে কাটতে চায়, তাহলে কতজন লোক লাগবে এটা বের করতে বলেছে। প্রথমে আমরা কি লিখবো? এখানে প্রশ্ন কি করেছে বলতো? এখানে প্রশ্ন করেছে যে কতজন লোক লাগবে, এটাই না? তাহলে আমরা জানি যে যেটা প্রশ্ন করবে সেটা কোথায় বসবে? সেটা এই সাইডটাতে বসবে। তাহলে আমরা প্রথমে ঐকিক নিয়মে সাজিয়ে নিই। 12 দিনে যদি পুকুরটা কাটে, আচ্ছা এটা একটা পুকুর মনে করো, এটা একটা পুকুর। এই পুকুরটা কাটছে 12 দিনে কাটলে লোক লাগে 24 জন। এই পুকুরটাই যদি কাটে, তাকে 12 দিনে যদি কাটে, কন্টিনিউ যদি কাজ করে 12 দিন, তাতে কয়জন লোক লাগছে? 24 জন লোক লাগছে। কন্টিনিউ যদি কাটে, তাহলে এই 12 দিনে 24 জন লোকের পুকুরটা খনন করা হয়ে যাবে। এবার যতই আছে পুকুরটা খনন, যতটা ডিপ পড়েছে বলুন, কিন্তু যতটা কাটার প্রয়োজন এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, এইটা 12 জন লোক যদি কাজটা করে, তাহলে 24 দিনে কমপ্লিট করে নিতে পারবে। এবার 12 জনের জায়গায় হঠাৎ করে ওই পুকুরটাই কাটতে হবে, ওই পুকুরটাই আবার কাটতে হবে। তাহলে 8 জন লোক যদি কাজ করে, তাহলে বলো তো এখানে দিন কম লাগবে না বেশি লাগবে?
তাহলে অবশ্যই এই 12 দিনে যদি কাটতে চাই ওই পুকুরটায়, তাহলে জন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কি লাগবে? বেশি লাগবে। তাহলে দেখো এখানে তাহলে দিন বেশি হয়েছে তো জনটা কম লাগছে, কারণ এটা হলো কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব এখানে একটি নির্দিষ্ট কাজে, যখন আমরা বাক্যটা সাজাবো, একটি নির্দিষ্ট কাজে দিন সংখ্যা, দেখো দিন সংখ্যা কি হয়ে গেছে বলতো? দিন সংখ্যা কমে গেছে। তাহলে দিন কমলে, নির্দিষ্ট কাজে দিন সংখ্যা কমলে, আচ্ছা দিন সংখ্যা কমে গেলে এখানে জন সংখ্যাটা বেশি লাগবে না কম লাগবে? জন বা লোক বেশি লাগবে। জন বেশি লাগবে। তাহলে কি লিখব? এতএব দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। দেখো আগের অঙ্ক যতগুলো করেছি, আগের অঙ্কগুলো কিন্তু আমরা সরল সম্পর্ক করেছি, তাই না? এটা কি হয়েছে? এটা ব্যস্ত সম্পর্ক হয়ে গেছে, এটাই তো। তাহলে দেখো সরল সম্পর্কের নিয়ম কি ছিল? এখানে এটা 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 আমরা ধারাবাহিকভাবে বসিয়ে দিতাম, কিন্তু এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হলো, তাই না? কেন ব্যস্ত সম্পর্ক হলো? কাজ ছিল একটা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কাজে যত দিন কাজ করতো যতজন লোকে, তার থেকে হঠাৎ করে কি হয়েছে? দিন কমে গেছে, তাহলে জনটা অবশ্যই কি লাগবে? বেশি লাগবে। তাহলে এখানে যখন ব্যস্ত সম্পর্ক, তাহলে প্রথম যে স্টেপটা আছে, এই যে প্রথমটা আছে, এটা আমরা কি করব? এটা যদি ব্যস্ত সম্পর্ক হয়, এই প্রথমটা আমরা কি করব? উল্টায় দেব। এটা আমরা এখানে লিখব, এটা এখানে লিখব, এইটুকু শুধু পরিবর্তন। আমরা এইটা কিন্তু এখানে লিখব প্রথমে, আর 12টা আমরা দ্বিতীয় স্টেপে লিখব। আগেটা আমাদের কি করা হতো? আগের নিয়ম অনুসারে যদি সরল সম্পর্ক হতো, সরলে আমরা এরকম লেখা হতো, তাই না? সরলে এরকম। ব্যস্ত হয়ে গেছে, এটা কোন সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কি করব? এটা আগে লিখব, মানে 8টা আগে লিখব, 8:12, শুধু এইটুকু লিখব, বাকিটা যেমনটা আছে ঠিক একই রকমের। তাহলে আমরা এখানে সাজিয়ে নিচ্ছি ব্যস্ত সম্পর্ক। তাহলে সমানুপাতটি হলো কি? সমানুপাতটি হবে 8:12, ডবল ইস্টু যেমনটা আছে ঠিক এখানে তেমনটাই হবে। তাহলে কত হবে? 24:, এটা কি ধরেছি আমরা? x ধরেছি। তাহলে আমরা এবারে কি করব? এখানে যেমনটা আছে ঠিক তেমনটাই লিখে ফেলবো, 8/12 is equal to, তাহলে লিখব 24/x। ঠিক এটা আগের মতো লিখবো আমরা, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাই না? তাহলে এটাকে গুণ করে নিচ্ছি, বা যদি গুণ করি, এইটাকে x দিয়ে গুণ করলে 8 * x এ লিখে রাখলাম is equal to 12টাকে 24 দিয়ে গুণ করব, তাহলে 24 গুণ 12। এবার আমরা কি করব বলতো? এই সাইডে x টা বসাবো, এই সাইডে শুধু কাকে রাখবো? x টা। এই যে সংখ্যাটা x এর সাথে গুণ সম্পর্ক আছে, সমান সমান ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগে পরিণত হবে। তাহলে x is equal to, আমরা নিচে বসাবো এইটা, উপরে যেটা আছে সেটা বসে যাবে, 24 * 12, নিচে বসবে 8। এবার আমরা কাটাকাটি করব, বা 24টাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 3 × 8 = 24, কত হবে? 3 হবে। তাহলে এবারে উপরে কি থাকলো? 3 আর 12, এটা গুণ সম্পর্ক। তাহলে বসাবো, বা x is equal to 3 × 12 কত হয়? 36। তাহলে দেখো এখানে প্রশ্ন করেছে 12 জন লোক যদি 12 দিন যদি কাজ করে 24 জন লোক এই পুকুরটা খনন করতে পারে। এখন 8 জন যদি কাজ করে, তাহলে অবশ্যই জন কি লাগবে? বেশি না কম? বেশি লাগবে। তাহলে দেখো তো বেশি হয়েছে না? কতজন হয়েছে? 36 জন হয়েছে। তাহলে আমরা লিখব 8 জন লোক ওই পুকুরটি কাটতে 36 জন, 8 দিনে ওই পুকুরটি কাটলে 36 জন লোক লাগবে। তাহলে এটা ভাষায় লিখছি, এতএব ওই পুকুরটি 8 দিনে কাটলে 36 জন লোক লাগবে। 8 দিনে কাটলে 36 জন লোক লাগবে, এটা আছে।
বুঝা গেছে? এখন আমরা যেটা অঙ্ক করবো সেটা হলো 9 নম্বর দাগের অঙ্কটা। 9 নম্বরের অঙ্কটা কি বলেছে যে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। এখানে বলেছে এখানে 10,000 বাল্ব দুই জায়গায় আছে, কিন্তু প্রশ্ন করেছে কি কতজন লোক নিয়োগ করতে হবে। আচ্ছা আমরা এখানে দেখি, প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিই আগে। তাহলে এটা হলো 9 নম্বর দাগের অঙ্কে। প্রথমে বলেছে বাল্ব, যদিও আমরা এই কথাটা লিখবো না, আমি এখানে বোঝার জন্য লিখছি। এটা হলো বাল্ব, তাই না? এখানে বলেছে কি দিন, তারপরে বলেছে এখানে বলেছে জন। এই দিনটাকে আমরা ব্র্যাকেটে লিখবো সংখ্যা, তারপরে এই যে জন বলেছে এটা ব্র্যাকেটে লিখবো আমরা লোক। এবার বাল্ব কিন্তু বলেছিল 1000টি তৈরি করতে লাগে, 10,000টি বাল্ব তৈরি করতে বলেছে, তাই না? কত দিনে সে কাজ করবে? এই বাল্বগুলি যে তৈরি করে কত দিনে? 12 দিনে। 12 দিনে বাল্ব তৈরি করে কয়জন সদস্য তৈরি করে 45 জন সদস্য। এইবার এই 10,000 বাল্বই সে তাকে প্রয়োজন, 10,000 বাল্বই তার প্রয়োজন। সে কয় দিনের মধ্যে নিয়ে নেবে? সে 9 দিনের মধ্যে নিয়ে নেবে। তাহলে কতজন লোক বাড়তি নিয়োগ করতে হবে? এটা কোশ্চেন, এটা ধরি আমি এক ধরলাম। প্রশ্ন আসলো যে দেখো তো প্রশ্ন করেছে কি এটা আমরা লিখতে যাবো, এই যে এখানে লিখেছে এই যে বাল্ব আছে এটা আমরা লিখবো না, এটা জাস্ট বোঝার জন্য। দেখো 10,000 বাল্ব 12 দিন যদি কাজ করে তাহলে 45 দিনে তৈরি করে নিতে পারবে। 45 জন লোক যদি কাজ করে 12 দিন তাহলে 10,000 বাল্ব তৈরি করে নিতে পারবে। এখন এক ব্যক্তি এসে অর্ডার দিল আমাকে এই 10,000 বাল্ব এই প্রয়োজন, এই 10,000 বাল্ব সে নিয়ে নেবে কয়েকদিনের মধ্যে নিয়ে নেবে বলো তো? এই 10,000 বাল্ব নিয়ে নিবে 9 দিনের মধ্যে সে নিয়ে নেবে। এখন 9 দিনের মধ্যে নিয়ে নিলে তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে কি করে বুঝবে? দেখো 10,000 বাল্ব তৈরি করে 12 দিন যদি কাজ করে তাদের 45 জন লোক লাগে। এখন প্রশ্ন 10,000 বাল্ব সে 9 দিনের মধ্যে নিয়ে নেবে, তার মানে কি এর থেকে এর আগে নিয়ে নেবে, 3 দিন আগে নিয়ে নেবে। এখন 3 দিন আগে যে নিয়ে নেবে তাহলে জনসংখ্যা তাকে কি করতে হবে? আরো বেশি বাড়তি জন কিন্তু বা বাড়তি লোক কিন্তু তাকে নিয়োগ করতে হবে। দেখো এখানে জন কি হয়েছে? জন কিন্তু এখানে কম হয়েছে। আচ্ছা দিন কিন্তু কম হয়েছে। আচ্ছা দিন কম হওয়ার ফলে জনটা বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই এটা বেশি লাগবে। তাহলে জন কমলে এই প্রান্তে কমলে এই প্রান্তে যদি বেশি লাগে তাহলে এটা কোন সম্পর্ক হবে? এটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখবো এটা না, এটা কিন্তু লিখবো না, জাস্ট এটা শুধু এমনি বুঝার জন্য। তাহলে আমরা লিখবো দিন একটি নির্দিষ্ট কাজে, একটি নির্দিষ্ট বাল্ব তৈরির কাজে, একটি নির্দিষ্ট বাল্ব তৈরির কাজে দিন কমলে দিন সংখ্যা কমলে, আচ্ছা বলো তো দিন সংখ্যা কমলে জন বেশি লাগবে না কম লাগবে? জন বেশি লাগবে। দিন সংখ্যা কমলে জন বেশি লাগবে, এটাই না? তাহলে দেখো একটা নির্দিষ্ট কাজে জনসংখ্যা যখন কমেছে দিন বেশি লাগছে তাহলে এটা কোন সম্পর্ক হবে? এটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে সম্পর্কটি হলো ব্যস্ত। তো এর তাহলে কি লিখবো? দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি করার কথা বলো তো? ব্যস্ত সম্পর্ক হলে এইটুকু উল্টে যাবে, এই প্রথমটা দ্বিতীয়বারে বসবে, ওইটা হলো লাস্টে বসবে। তাহলে আমরা এবারে সমানুপাতি তৈরি করি। সমানুপাতি তৈরি করতে গেলে এটা ইস্টু এটা বসবে। তাহলে আমরা লিখবো 9:12 ডবল ইস্টু কত বসবে? 45 এটাকে কোশ্চেন মার্কটাকে আমরা x ধরেছি, তাহলে x। এবারে আমরা এটাকে কি করবো বলতো? এটাকে আমরা 9/12 বসাবো, এখানে আমরা s = 2 ব্যবহার করবো। তাহলে এটা বাই এটা বসাবো, 45 বাই কত বসাবো? x বসাবো। এইবার আমরা কি করবো? এটাকে বজ্রগুণ করে নেব। বজ্রগুণ কি করবো? এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা না? তাহলে আমরা গুণ করে নিচ্ছি, 9টাকে x দিয়ে গুণ করছি, তাহলে 9 * x = 12টাকে 45 দিয়ে গুণ করছি, তাহলে 45 *
12 বা এবার আমরা কি করবো বলতো এই সাইডে শুধু আমরা একটাকে রাখবো বাকিটা ওই সাইডে নিয়ে যাবো সমান সমান আর ওই পাশে গেলে কি হবে ভাগে পরিণত হবে তার মানে নিচে আসবে তাহলে x ওই সাইডে কি বলবো তাহলে 45 ইনটু 12 বাই 9 এবার যদি আমরা কাটাকুটি করি দেখো তো কাটাকুটি করা যায় কিনা 45 টাকে 9 দিয়ে ভাগ যাবে 5 9 45 তাহলে এই 9 দিয়ে 45 টা কাটা থাকলো কত 5 তাহলে আমরা এবার কি করব এই 5 দিয়ে 12 টাকে গুণ করব তাহলে বা x 5 বার কত হবে 60 এইটা কি লাগলো তাহলে 60 জন লোক লাগবে তাহলে 9 দিনে এই 10000টি বাল্ব যদি 9 দিনে তৈরি করে তাহলে লাগবে 60 জন এখন আগে কিন্তু কাজ করছিল আগে কয়জন কাজ করেছে 45 জন কাজ করেছে তাহলে নতুন কতজন লাগবে এই 60 থেকে যদি 45 বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা ভাষায় লিখব আর নতুন লোক নিয়োগ করতে হবে এতএব 9 দিনে বাল্ব তৈরি করলে তাহলে 60 মাইনাস আগে 45 জন কাজ করছে তাহলে 45 তাহলে 9 দিনে বাল্ব তৈরি করলে আর ও এখানে আর লিখি আর ও তাহলে এটা থেকে যদি বাদ দিয়ে দিই 60 থেকে 45 বাদ দিলে 15 জন লোক লাগবে এটা হলো এবার যাবো আমরা 10 নম্বর দাগে 10 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে আগে এটা আমরা গণিতের ভাষায় সাজিয়ে নিই তারপরে আমরা সেটা অঙ্কটা দেখছি তাহলে এটা হলো লাস্ট অঙ্ক 10 নাম্বার কি বলেছে প্রথমত দেখো তো প্রথমত বলেছে জন তাই না এখানে লিখব জন বা লোক জন ব্র্যাকেটে লিখছি লোক তারপরে কি বলেছে এখানে লিখব যে মিটার এটা একটা পুকুর তাই না পুকুর বা এখানে লিখছি আমরা পুকুর এটা লিখছি পরিমাণ তারপরে কি লিখবো এখানে লিখবো দিন এটা দিনটাকে আমরা এটা ব্র্যাকেটে লিখছি সংখ্যা এবার দেখো এখানে যেটা আছে 250 জন লোক যদি কাজ করে এই যে 250 জন লোক কাজ করলে কত মিটার পুকুরটা কাটতে পারে 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রস্থ তাহলে আমরা যদি এই যে দীর্ঘ আর প্রস্থ যেটা আছে ওটা যেটা বের করব ওটা ক্ষেত্রফলটা তাই না এই ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে 50 গুণ কত ছিল 35 তাহলে 50 গুণ 35 এ কত হয় আমরা এখানে গুণ করে দিচ্ছি 50 গুণ 35 5 0 0 5 5 25 এর 5 হাতে 2 তাহলে দুইটা বসে গেল গুণ 3 0 0 3 5 1 15 তাহলে হয়ে গেল 0 5 5 2 7 1750 তাহলে এটা বলবে সমান সমান 1750 এটা কি ছিল এটা মিটারে ছিল তো এটা বর্গ মিটার তাহলে এখানে আমরা পরিমাণটা বর্গ মিটারে দিতে পারি পরিমাণ এটা হলো বর্গ মিটার আচ্ছা পরিমাণটা থাকলো এখানে এবারে দিন কত দিন বলেছে দেখো তো এটা দিন বলেছে 18 দিনে কাজটি করতে পারে এইবার কতজন লোক কাজ করবে 300 জন লোক কাজ করবে এটা কাজ করবে এবারে 300 জন লোক তাহলে এই 300 জন লোককে কাজ করবে তাহলে 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ তাহলে 70 আর হলো 40 তাহলে 4 সাথে 28 তাহলে দুইটা শূন্য বসে যাবে তাহলে এই 300 মিটার এখানে আমরা লিখবো তাহলে 70 গুণ 40 সমান সমান কত বড় এটা হবে তাহলে 2800 এটা বর্গ মিটার তাই না তাহলে এই 250 জন লোক যদি একটা পুকুর খনন করে 750 বর্গ মিটার কাজ করে 18 দিন সময় লাগে এখন 300 জন লোক যদি কাজ করে 2800 বর্গ মিটার খনন করে তাহলে এটা কত দিন লাগবে এটা প্রশ্ন করেছে এইবার এটাকে আমরা কি ধরবো বলতো এটাকে আমরা x ধরবো এটাই না তাহলে এইবার দেখো এই অঙ্ক আগের অঙ্কটা কিন্তু আমরা এইভাবে করিনি
আগের যে অঙ্কটা, আগের অঙ্ক কিন্তু আমরা এইভাবে করিনি। এই অঙ্কটাতে তিনটা পার্ট আছে। আগের অঙ্কগুলোতে আমরা কয়টা পার্ট করেছি বলো তো? আগের অঙ্কতে আমরা দুইটা পার্ট করেছি। এই অঙ্কের মধ্যে কয়টা পার্ট আছে? তিনটা পার্ট। দেখো 250 জন লোক কত মিটার কাজ করেছে? 1750 বর্গ মিটার কাজ করেছে। কত দিনে কাজ করেছে? 18 দিনে কাজ করেছে। এটা একটা পুকুর খনন করেছে। এবার 300 জন লোক যদি কাজ করে 2800 মিটার পুকুর খনন করে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে বা কত দিনে কাজটি করতে পারবে, এটা বের করতে বলেছে। দেখো তিনটা যখন এই রকমের কোনো অঙ্ক চলে আসবে, তখন আমরা যে কোনো একটা সাইড প্রথমে ঢাকা দেব। মনে করো এই সাইডটা ধরবো না, এবারে এই যে সাইডটা আছে এই সাইডটা ধরবো না, আমরা প্রথমে এটা সাইডের সাথে এটা সাইড করব। তাহলে এটা সাইড যেমন আমরা আগের অঙ্কগুলো তো করেছি, দুইটা সাইড ছিল, একটা এটা সাইড একটা এটা সাইড, যেমন আমরা ধরে নাও ডান পক্ষ আর বাম পক্ষ অথবা বাম পক্ষ আর ডান পক্ষ, ঠিক তেমনটাই এটা মনে করো নেই, এটা ঢাকা আছে। তাহলে কি থাকলো? এটা আর এটা থাকলো। তাহলে এবারে দেখো তো 250 জন যদি লোক একটা কাজ করে, তাহলে সেই কাজটি পুকুরটি খনন করে। মনে করো এটা একটা পুকুর, এই পুকুরটা খনন করছে। কতজন লোক? 250 জন লোক। 250 জন লোক ওই পুকুরটি খনন করছে। কত দিনের সময় লাগছে? 18 দিন সময় লাগছে। ওই পুকুরটাই খনন করে। পুকুর যেটা আছে যতটা দৈর্ঘ্য প্রস্থ ছিল ঠিক ততটাই। 300 জন যদি লোক কাজ করে, তাহলে ওই পুকুরটা খনন করতে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই কম দিন লাগবে। তার কারণটা কি? এখানে 250 জন লোক কাজ করছিল, তাদের সময় লেগেছে তাকে 18 দিন। এবারে কিন্তু জন বেড়ে গেছে। কতজন হয়ে গেছে? 300 জন হয়ে গেছে। 300 জন হলে কি হবে? এবার দিনটা অবশ্যই এখানে কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? তাহলে এইরকম জন যদি বাড়ে দিন কমে, আর জন যদি কমে যায় তাহলে দিনটা কি হবে? তাহলে বেশি লাগবে। তাহলে এটা কোন সম্পর্ক বলো তো? এটা ব্যস্ত সম্পর্ক। আগে আমরা সম্পর্কটা লিখি। এটা হলো 1 নং। আমরা ধরবো এটা 1 নং সম্পর্কে কি ধরবো? তাহলে জন বাড়লে এখানে কি হয়েছে? জন বেড়েছে। তাহলে একটি নির্দিষ্ট কাজে লিখবো আমরা একটি নির্দিষ্ট পুকুর খননে একটি নির্দিষ্ট পুকুর খননে এটা কি? জন। তাহলে জন বাড়লে তাহলে দিনটা কি লাগবে? কম লাগবে। জন বাড়লে দিন কম লাগবে, তাহলে একটি নির্দিষ্ট পুকুর খননে জন বাড়লে দিন কম লাগবে। তাহলে এটা কি হবে বলতো? এটা জন আর দিনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব জন ও দিনের মধ্যে কি সম্পর্ক? এটা হবে ব্যস্ত সম্পর্ক। এইবার আমরা কি করব? এইটা এবার বাদ দিব। এই সাইডে যেটা দেখছিলাম এইবারে আমরা এইটা বাদ দিব। এইটা এবার ধরবো না, ধরবো এবারে আমরা এই সাইডটা। এই সাইডটা যদি ধরি তাহলে দেখো তো কি পাই? তাহলে 1750 মিটার বা বর্গ মিটার, এটা কিন্তু বর্গ মিটার ছিল, এটা আর এটা মিটার, মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার হয়ে যায়। 1750 বর্গ মিটার যদি একটি পুকুর খনন করি তাহলে 18 দিন সময় লাগবে, তাই না? তাহলে এবার 2800 মিটার বর্গ মিটার যদি পুকুরটি খনন করি তাহলে এটা কি লাগবে? এটা অবশ্যই বেশি। এটা কি লাগবে? এটা কম দিন লাগবে। তাহলে কি বুঝতে পারলে? যদি পুকুরের পরিমাণ তাহলে বেশি হয় তাহলে কি লাগবে? দিন বেশি লাগবে। যদি পুকুরের পরিমাণ কম হয় তাহলে কি লাগবে? তাহলে দিনটা কি লাগবে? কম দিন লাগবে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে লিখবো আমরা 2 নম্বরে, আমরা এখানে 2 নম্বর লিখবো কাজের পরিমাণ এখানে কি হয়েছে বলতো? আগে 1750 ছিল, এবার 2800 হয়ে গেছে, তার মানে বেড়ে গেছে। কাজের পরিমাণ বেশি হলে দিন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই দিন বেশি লাগবে। তাহলে তাহলে কাজের পরিমাণ ও দিনের মধ্যে সরল সম্পর্ক। এবার আমরা কি করব? প্রথমে যে অঙ্কটা আছে প্রথমটা কি বের হয়েছে? প্রথমটা বের হয়েছে ব্যস্ত। তাহলে এটা আর এটা ছিল প্রথম, তাহলে এটা আর এটা আমরা প্রথম যে ব্যস্ত বের হয়েছে তাহলে ব্যস্তটা লিখবো।
তারপরটা কি বের হয়েছে, তারপরটা বের হয়েছে সরল, তারপরটা আমরা সরল লিখব। তাহলে প্রথমে এই সমানুপাতটি তৈরি করে নিই। যখন আমরা এই রকমের অঙ্ক বের করতে যাব তাহলে আমরা কি লিখব, নির্ণয় কি, এটা সমীকরণ হয়ে গেছে। এবার আমরা কি বের করব, তাহলে সমানুপাত। সমানুপাত আমরা প্রথমে কি লিখব, x ধরেছি তাই না, এই কোশ্চেন মানটা প্রথমে এই যে এটা বের করতে বলছে x এর মান, তাহলে প্রথমে আমরা x লিখে রাখবো। x লেখার পরে তারপরে এটা আমরা লিখব। তাহলে এটা কত আছে, এটা 8 আছে, 18 আছে। 18 লেখার পর গুণ চিহ্ন দিয়ে এখানে যেমনটা আছে ঠিক তেমনটা লিখে দেব। কত আছে, 250/300। তাহলে ব্যস্ত সম্পর্ক মানে কি করব, প্রথমে যে কোশ্চেন মার্ক ধরেছি যেটা সেটা লিখে সমান সমান এটা লিখবো, এটার পরে গুণ চিহ্ন দিয়ে হুবহু এটা লিখে দেব, এটা বাই এটা। এইবার তারপরটা কি লিখবো, তারপরটা কিন্তু আমরা সরল লিখছি। এই সরল সম্পর্কে কি করব, এটা উল্টে যাবে, এটা বাই এটা, এটা উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, 2800, 2800 বাই কত লিখবো, 1750। এবার আমরা এটাকে কাটাকুটি করব। দেখো তো এটাকে কাটাকুটি করলে কি পাওয়া যায়, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, তাহলে এটা একটা শূন্য, এটা একটা শূন্য। এবার আছে কত, এখানে 5 আর এখানে আছে কত, 25। তো এখানেও 5 এখানেও 5, কারণ এটা দিয়েও 5 কে ভাগ যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ যাবে। তো এটা দিয়ে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো 5 দিয়ে যদি ভাগ করি 5 একবারে ডাইরেক্টলি যায়, এটা 25 দিয়ে যদি কাটাকাটি করি 25 থেকে 25, আর এটা দিয়ে 25 যদি ভাগ করি 4 25 100, 6 25 150, 7 25 175। তো আমরা ডাইরেক্ট কিন্তু এটাকে 7 দিয়ে কাটতে পারি, এটা 7 দিয়ে কাটলাম। এবার দেখো এখানে 7 আর উপরে 28, 28 টাকে কিন্তু 7 দিয়ে ভাগ যায়। তো 28 কে যদি 7 দিয়ে ভাগ করি 4 সাথে 28, এটাও কেটে দিলাম 4। এবার যাবে এখানে উপরে, এখানে নিচে কোনো কিছু নাই মানে কি আছে বলো তো, 1 আছে, এখানে 3 আছে। তাহলে এই 3 দিয়ে এই 18 কাটাকাটি করা যায়, 3 6 18। নিচে আর কোনো কিছু আছে কি, নেই, এর তো দরকারই নেই নিচে। তাহলে উপরে কি থাকলো, 6 আর 4, এটাই না। তাহলে আমরা এখানে লিখবো, কত লিখবো এটা, তাহলে বা x এটা দিয়ে এটাকে গুণ করব, 4 6 24। তাহলে উত্তরে লিখবো আমরা, তাহলে অ্যানসার কত পাওয়া গেল, 24 দিন। প্রশ্ন করেছিল এই 300 জন লোক যদি 2800 বর্গ মিটার পুকুরটি খনন করে তাহলে কত দিন সময় লাগবে, 24 দিন লাগবে। তাহলে এখানে ভাষায় লিখছি আমরা, কি ভাষায় লিখব, অতএব 300 জন লোককে 300 জন লোককে ওই পুকুরটি খনন করতে বা কাটতে, ওই পুকুরটি খনন করতে কতদিন সময় লাগবে, 24 দিন লাগবে, এটা অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা পরের লেসন নিয়ে।